হেতমপুরের ঐতিহ্যবাহী পিতলের রথ রাজার আমল থেকে আজ পর্যন্ত। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর গৌরাঙ্গ মন্দিরের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী পিতলের রথ বের হলো। হেতমপুরের রাজা শ্রী রামরঞ্জন চক্রবর্তী মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন এবং তার আমল থেকেই রাজবাড়ি থেকে রথ বের হতো। সুদূর ইংল্যান্ড থেকে আনা হয়েছিল এই পিতলের রথ, যা ঘোড়া দিয়ে টানা হতো। রথ দেখতে আশেপাশের গ্রামের মানুষজনের ভিড় জমতো। যদিও বর্তমানের আড়ম্বর অতীতের মতো নয়, তবুও প্রথা মেনে রথ আজও বের হয়। 2007 সাল থেকে গৌরীয় সমিতি মন্দিরের নিত্য সেবা এবং রথের দায়িত্ব পালন করে আসছে। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবকে নিজ গৃহ থেকে কোলে করে রথে বসানো হয়। সঙ্গে বসানো হয় বলরাম ও সুভদ্রাকে। মন্দির থেকে রথ বের হয়ে হেতমপুরের রাজবাড়িতে প্রবেশ করে এবং সেখান থেকে গোটা হেতমপুর গ্রাম পরিক্রমা করে মাসির বাড়িতে যান প্রভু জগন্নাথ। রথযাত্রা উপলক্ষে দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয় হেতমপুরে। রথযাত্রাকে কেন্দ্র করে বসেছে একটি ছোট্ট মেলা, যেখানে বিভিন্ন রকমের খেলনা, জিলিপি, পাঁপড় ভাজা এবং নানা রকমের মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আজকে আমরা রথযাত্রা উপলক্ষে আমাদের হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে সোজা গ্রামেরই প্রায় শেষ প্রান্তে রাধাবল্লভ মন্দির আছে, সেখানে আমরা যাব। প্রতিবার যেভাবে আমাদের মন্দির গ্রাম পরিক্রমা করে আসা হয় সেইভাবে আমরা আসবো। প্রভু জগন্নাথ আজকে রথারূঢ় হয়ে বাইরে বেরিয়ে পড়ছেন, সকলকে দর্শন দেবেন। প্রতিপাবন জগন্নাথ সকলকে কৃপা করবেন, সবাই রথ দর্শন করে রথ রজ্জু স্পর্শ করে জীবন ধন্য করবেন। এই জন্যই জগন্নাথ দেব তার এই রথযাত্রা লীলা প্রকাশ করেছেন। হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে আমাদের রথযাত্রা আজকে শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে রাধাবল্লভ মন্দির ও তাদের সব এরা থাকে, চাইলে ঢুকলে কোনো অসুবিধা নেই, না ঢুকলেও চলবে, ঢুকলেও চলবে। হ্যাঁ, মাসির বাড়ি বলতে এখন রাধাবল্লভ মন্দির যাই, ওখানে সবাই যান। তো ওখানে রাধাবল্লভ মন্দির ওখানে নামানো হয়, প্রভুকে নামিয়ে আবার ভোগ অর্পণ করা হয়, তারপরে আবার আমরা গ্রাম প্রদক্ষিণ করে আসি। এখান থেকে যাত্রা করে প্রথমে রথারূঢ় হবেন, রথে চাপবেন এবং রথে করে তারপরে সোজা রাজপথ দিয়ে তারা রাধাবল্লভ মন্দিরে যান। ওখানে গিয়ে আবার ভোগ অর্পণ করা হয়, আবার প্রভুকে রথে চাপিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় গ্রাম পরিক্রমা করে। এই শতাব্দী প্রাচীন বলা হয় এই মন্দির মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয় প্রতিষ্ঠা করেছিলেন বহু পূর্বে, এবং তারপরে আমরা 2007 সালে 1 জানুয়ারি এখানে আমরা দায়িত্ব নিয়েছি। মহারাজ মাধবেন্দ্র চক্রবর্তী মহাশয় ছিলেন এবং তখন তিনি আমার হাতে মূলত এই দায়িত্ব তুলে দিয়েছিলেন। আমি গৌরী সমিতির সম্পাদকের সেবা দায়িত্বে রয়েছি। আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ রয়েছেন প্রেসিডেন্ট আচার্য এবং বিষ্ণুপাদ পরমহংস শ্রীমৎ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর। আমি তারই অনুগত, তারই আশ্রিত। তার অ্যাকচুয়াল প্রথা বলতে যে প্রথা বা নিয়ম। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।